চলতি মাসে রাজ্য সফরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে বিশাল জনসভা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই সভার পাল্টা রবিবার ডায়মন্ড হারবারে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু জেপি নাড্ডাকে জবাব দেওয়া তো দূর, বরং তৃণমূলের কার্যত নাক কাটল তৃণমূলেরই যুবরাজের সভায়। সভা মঞ্চে আবারও দেখা গেল না ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক কুমার হালদারকে। সভায় দেখা যায়নি সাতগাছিয়ার বিধায়ক সোনালী গুহকে। সভায় দেখা যায়নি মহেশতলার বিধায়ক দুলাল দাসকেও। বিষয়টি নিয়ে বেসুরো মহেশতলার বিধায়ক দুলাল দাস। সাফ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ডাকা হয়নি তাকে, যা নিয়ে তৃণমূলের অন্দরের দ্বন্দ্বই কার্যত সামনে আসছে। জনসভা এই ব্যাপারটা আমি জানতামই না, আমাকে কেউ বলেও নি। আপনি কোনো প্রকার আমন্ত্রণ পাননি? না, কোনো আমন্ত্রণ। কেন আপনাকে আমন্ত্রণ দলের জানি না, সবার মধ্যে তো আপনিও পড়ি জানি না, আমাকে হয়তো ভালো লাগে না। দলের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তো আমাকে বলে না, তবু তো আমরা জেনেও করি। কেউ এসে বলে দিল যে এই প্রোগ্রামটা করতে হবে, আমরা করি। শুধু দুলাল দাসই নন, মহেশতলার কোনো তৃণমূল কর্মী ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাননি বলে সাফ জানালেন দুলাল দাস। উচ্চ নেতৃত্বকে জানাবো, উচ্চ নেতৃত্ব তিনি সবই বোঝে না এমন কিছু কথা নয়, তবে বুঝতে উচিত দলের। আমি দিলীপ মণ্ডল ব্যাপারটাকে জানানো হয়েছে, দিলীপ মণ্ডল জানে। আর দিলীপ মণ্ডল এখন যেহেতু অবজারভার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটার অ্যাসেম্বলির, অতএব ওর কাছে বললে ওর জানা উচিত। এছাড়া দলের সভাপতি যিনি আছেন, জেলার সভাপতি, সেই জেলার সভাপতিকে বাস্তবে সেইভাবে কাজ করতে পারছে না আমার মনে হয়। আমরা তাহলে জেলার নেতৃত্বে খবরটা দেবে, আর নয়তো অবজারভার দিলীপ মণ্ডল আমাকে খবর দেবে আজকে এখানে মিটিং, আগে এই মিটিং সেই মিটিং, আমাকে তো বলতে হবে। সেরকম কোনো খবর পাইনি। এমনিতেই তৃণমূলের অন্দরে ভাঙনের সুর বাজছে, অনেকেই দল ছাড়ার জন্য পা বাড়িয়ে আছেন। এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়ার সঙ্গে সাতগাছিয়ার বিধায়ক ও মহেশতলার বিধায়কের অনুপস্থিতি ঘিরে বাড়ছে জল্পনা। শান্তনু পুরকাইত, রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।